2024 পূৰ্বৰ উত্তৰ অভয়াপুৰী বিধানসভা সমষ্টি তথা এতিয়াৰ সিজন গ্ৰাম বিধানসভা সমষ্টিটোত পুনৰ বিধায়ক হিচাপে ৰাইজে বিচাৰিছে আব্দুল বাতিন খণ্ডকাৰক। আব্দুল বাতিন খণ্ডকাৰক এক প্ৰকাৰৰ ক্লিন চিট দিলে সমষ্টিৰ ভোটাৰে। আমার এই উত্তর সমষ্টিত আমার এই বাতেন খন্দকারে যিখিনি কাম করেছে আমার তুলনামূলক বহুত করেছে। এই কথা আমি কোৱা নাই, সমষ্টিৰ ভোটাৰৰ কথা এয়া। উত্তৰ অভয়াপুৰী সমষ্টি তথা এতিয়াৰ সিজন গ্ৰাম সমষ্টিৰ বিধায়ক আব্দুল বাতিন খণ্ডকাৰৰ বিগত 5 বছৰৰ কাম কাজত সন্তুষ্ট সমষ্টিবাসী ৰাইজ। বিগত 70টা বছৰত কৰিব নোৱাৰা কাম 5টা বছৰত কৰি দেখুৱালে বিধায়ক আব্দুল বাতিন খণ্ডকাৰে। উত্তৰ অভয়াপুৰী বিধানসভা সমষ্টিৰ বৰ্তমান সিজন গ্ৰাম সমষ্টিৰ চুকে কোণ পথ পকীকৰণ, পেভাৰ্ছ ব্লকযুক্ত পথ নিৰ্মাণ, দলং, স্কুলৰ বাউণ্ডেৰী দেৱাল, মানাহ আৰু আই নদীৰ গৰাখহনীয়া প্ৰতিৰোধ কৰি মডেল অংগনবাড়ী কেন্দ্ৰ আদি বিভিন্ন ক্ষেত্ৰত অত্যাধিক কাম বিধায়কগৰাকীয়ে কৰিছে বুলি স্থানীয় লোকে উল্লেখ কৰে। বিধায়কগৰাকীৰ 5 বছৰীয়া কাৰ্যকালত ইতিমধ্যে চাকলা কুকিলাত 30খন বিচনাযুক্ত হস্পিটেলৰ নিৰ্মাণৰ কাম শুভাৰম্ভ কৰি আব্দুল বাতিন খণ্ডকাৰে সমষ্টিটোত স্বাস্থ্য খণ্ডত আনিছে এক আমূল পৰিৱৰ্তন। ইপিনে চাকলাৰ CK মহাবিদ্যালয়ৰ নাক কাম কাজৰ ক্ষেত্ৰত বিধায়ক পুঁজিৰ পৰা 36 লাখ টকা আবণ্টন হৈছে বুলি বিধায়ক আব্দুল বাতিন খণ্ডকাৰে জানিব দিয়ে। বিগত সময়ছোৱাৰ বিধায়কসকলৰ কাৰ্যকালত উত্তৰ অভয়াপুৰী সমষ্টিৰ তথা বৰ্তমান সিজন গ্ৰাম সমষ্টিত মানাহ আৰু আই নদীৰ ওপৰত দলং নথকাত সমষ্টিবাসী ৰাইজৰ যোগাযোগ বিচ্ছিন্ন হৈ আছিল। চিকিৎসাৰ অভাৱত বেমাৰীসকলে বাটতে মৃত্যুমুখত পৰিছিল। বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হোৱাৰ পৰা সমষ্টিৰ উন্নয়নৰ নামত নিজকে উৎসৰ্গা কৰা আব্দুল বাতিন খণ্ডকাৰৰ দৃঢ় ভূমিকাৰ বাবেই প্ৰায় 70 কোটি টকা ব্যয় সাপেক্ষে বৰঘোলা কীৰ্তনপাৰা সংযোগী পকী দলং নিৰ্মাণ হোৱাৰ বাবে আজি এক দীৰ্ঘদিনীয়া সমস্যাৰ সমাধান হয় বুলি ৰাইজে জানিবলৈ দিছে। সালেহা খাতুন, গ্রামের নাম কাহিবাড়ি পার্ট 1। যে কাম করছে কামটা ভালোই করছে আব্দুল বাতিন খন্দকার। আব্দুল বাতিন খন্দকার ভালো হয়েছে, ভালো হয়েছে না? হয়েছে নদীটা যাওয়া নে নদী আই নদী ভাঙ্গে একবার বাড়ি ঘর ভাঙ্গে হালাইছিল, বান্ডা দেওয়া নেই মেলা মানুষের সুবিধা হয়েছে, বন্ধ হয়েছে বান্দাটা ভালো দেওয়া নেই ভালো হয়েছে। বাড়ি ঘরও মেলা মানুষের ভাঙছিল, এখন আবার বন্ধুর এই জিও ব্যাগের কামটা করানে মেলা সুবিধা হয়েছে, ভালো হয়েছে। নদী আর এখন ভাঙ্গে না, বন্ধ হয়েছে। নির্বাচন গেলে কাক ভোট দিব? নতুন বিধায়ক আব্দুল বাতিন খন্দকারকে দেওয়া লাগতো। 1 নম্বর কাহিবাড়ি ভাঙছিল, বান দিছে, দেওয়ার পরে ভালো হয়েছে, সুবিধা হয়েছে, আমরা সুবিধার মতন থাকতেছি, আরাম পাইছি। তেখেতে যদি নির্বাচন আকৌ খেলে ভোট আপনাকে প্রদান করিব? ভোট দিব আমরা। বাতেন যদি নাঙ্গরে ভালা করছে তাহলে বাতেনে কি ভোট দিব। এই যে নদী বান দিছে আর মানুষের মেলা কাম করছে, দলনের কাম করছে, ব্রিজের কাম করছে, এই যে রাস্তা বান দিছে। আব্দুল বাতিন খন্দকার কি করেছি ইয়াতে? এই যে রিং বান করছে, ব্রিজ দিছে, রাস্তা দিছে, পাকা রাস্তা। হ্যাঁ, আপনারা ভোট দিবেন না সবাই? দিমু। বড়িয়া বড়িয়া, ভালো। আব্দুল বাতিন খন্দকার তেখেতে এই দলঙৰ কামটো কৰিছে। করছে এই কাম রিং বানখানি তাই করেছে। তার লোক আসছিল, তার বাচ্চা কাজ আসছিল, ভাঙিয়ে গেত বাড়ি ঘর ভাঙিয়ে গেত। এটা কাহিবাড়ি। কাহিবাড়ি এটা কি নদী? আই নদী। আই নদীর করছে, কোনে করছে? এটা বাতেন খন্দকার MLA। তেখেত টিকিট পালে দিন, আর কি দিন, আমার উন্নত লাগে, এটা হেল কথা। আমার গ্রামের গাঁৱৰ জাগার উন্নত লাগে। কোনখন গাঁৱৰ পৰা আহিছে আপনি? আমি কীর্তনপাড়া। কীর্তনপাড়া। ভালাই করছে, বেয়া করা নাই তো। ঋণ বাঙান হয়েছে তো গিয়েছে, বর্তমান না যায়, মানে যে রিং বানানোর কারণে না যায়। এটা কোনে করিলে? বাতেন খন্দকার MLA। আব্দুল বাতিন ওছে সারা খালি নলি আঙ্গুর বিড়া বাড়ি তুলে দিলুনি। বানপানি। এইটোৱে
রহমান কাহিবাড়ি পার্ট 1 আই নদী আব্দুল বাতেন খন্দকাৰে মানে সেইটো ৰিংমানটো বনাইছে আৰু কিমান কিলোমিটাৰ হ'ব এইটো? এইটো সেইখিনি আছে 1150 আৰু সেইখিনি আছে 400 আব্দুল বাতেন খন্দকাৰে কৰিছে আব্দুল বাতেন খন্দকাৰ। আব্দুল বাতেন সেইখিনি ঠিকেই আছে। নিৰ্বাচনৰ সময়ত কাক ভোট প্ৰদান কৰিব? তুমি যুৱক এটা ডেকা ল'ৰা আব্দুল বাতেন খন্দকাৰে দিবা। মানে আমি যিখিনি কাম কৰিছে মোৰ গাঁৱৰ কাৰণে ভালেই কৰিছে। আমি মানুহটাও যথেষ্ট ভাল আৰু ৰাইজে কয় যে কাম কৰাই নাই। করছে তো সেইখিনি কাম করছে। আব্দুল বাতেন খন্দকাৰে ইমান এটা বিরাট নদী এখন রোধ করেছে, তেখেতক ভোট নাই নিদি কাক দিব আৰু